অপবিশ্বাসের এত সাহস কোত্থেকে আসে ভাই? এক কথায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি। থাইল্যান্ডে যখন যুদ্ধ অবস্থা চলছে, কম্বোডিয়া যখন থাইল্যান্ডকে উদ্দেশ্য করে একের পর এক মিসাইল ছুঁড়ে মারছেন, ঠিক সেই সময় থাইল্যান্ডকেই উপভোগ করতেছেন অপবিশ্বাস। অবাক কাণ্ড। ভিউয়ার্স, আপনারা এখন একটি ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি অপবিশ্বাস, আব্রাহাম খান জয় এবং মাহফুজ কাদরি। অপবিশ্বাসের সহকর্মী মাহফুজ কাদরিকে এই তিনজন বসে উপভোগ করতেছেন থাইল্যান্ডের একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন এবং এক কথায় চিল মোডে আছেন। তাদেরকে দেখে কি বোঝার কোনো উপায় আছে থাইল্যান্ড অন্য একটি দেশের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধ অবস্থায় রয়েছে? আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আশঙ্কা করে বলেছিলাম যেহেতু থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝখানে এখন যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে, ঠিক সেই সময় অপবিশ্বাসের উচিত বাংলাদেশে চলে আসা। বিকজ তিনি নিজে এবং তার সন্তান, পাশাপাশি তার সহকর্মী সবাই মিলে এখন থাইল্যান্ডে একটা ভীতিকর অবস্থা রয়েছে। কিন্তু এই ভিডিও দেখে বোঝার অবস্থা নাই বা বোঝার কোনো সুযোগ নাই অপবিশ্বাস আসলে ভীতিকর অবস্থায় রয়েছে, এমনকি সেখানে তিনি দুশ্চিন্তায় আছেন। ভিডিও দেখে এতটুকু মনে হয়েছে অপবিশ্বাস পরিস্থিতি এবং থাইল্যান্ডকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন। আর এটা দেখে আমার মনে হচ্ছে অদম্য অপবিশ্বাস দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন দুঃসাহসিকভাবে। অপবিশ্বাস এতটা সাহসী ঠিক কবে হয়েছেন আমার জানা নাই, তবে তাকে সর্বশেষ এর আগে কখনোই আমি এতটা সাহসী দেখিনি। রিসেন্ট টাইমে অপবিশ্বাস নিজেকে যে আমূল পরিবর্তন করেছেন তার কিছুটা প্রমাণ এবারে পেলাম আমি। নর্মালি আমি কিংবা আপনি, দর্শক ভিউয়ার্স আপনারা যারা আমাকে দেখছেন, নর্মালি আমি কিংবা আপনি আমরা যখন কোনো একটি দেশে ট্যুরে যাব, ঘোরার জন্য যাব, ট্যুরিস্ট হিসেবে যাওয়ার পর যখন দেখব যে ওই দেশটা কোনো একটা দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে, আমরা কিন্তু ভাই উপভোগ করার চাইতে ভয়টা বেশি পাবো এবং তাৎক্ষণিকভাবে চিন্তা করব কত দ্রুত এই দেশ থেকে বের হয়ে অন্যত্র হয় নিজের দেশে চলে যাব আর নয়তো অন্য একটি দেশে সেফ এক্সিটে চলে যাব। বাট অপবিশ্বাস তার কিছুই করলেন না। ভাই যুদ্ধ কিন্তু নর্মাল কোনো যুদ্ধ চলতেছে না। কম্বোডিয়া কিন্তু সীমান্ত এলাকা থেকে শুরু করে আবাসিক এরিয়া পর্যন্ত তারা লক্ষ্য করে বড় বড় মিসাইল মারতেছে। সো এমন একটা সময় আমি মনে করি অপবিশ্বাসের দেশে চলে আসা উচিত। এটা আমার ব্যক্তিগত চাওয়া, কিন্তু অপবিশ্বাস নিজে যদি মনে করেন তিনি সেখানে সেফ আছেন তাহলে কেন নয়, তিনি সেখানে থাকতেই পারেন। এটা তার ব্যক্তিগত অভিরুচি। তবে আমার ব্যক্তিগত অভিরুচি হচ্ছে আমি হলে এই মুহূর্তে চলেই আসতাম। যাই হোক, তারপরেও শুভকামনা রইল অপবিশ্বাসের জন্য। আশা করি তারা এই সফরটি উপভোগ করবেন। আর অপবিশ্বাসের ভক্তদেরকে বলবো যুদ্ধ অবস্থা চলছে তারপরেও টেনশন করবেন না। যেহেতু আপনাদের প্রিয় অভিনেত্রী দুশ্চিন্তা করছেন না বা টেনশন ফ্রি আছেন, সেখানে আমরা দুশ্চিন্তা না করলেও চলে। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।